তো রায়হান রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এটার জন্য ওনার অফিসে, তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে। তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোট চুল করা হবে হয়তো বা, তো সেইভাবে আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একদিন সময় নেন, আপনি আমাকে জানান চুল ছোট করবেন। তো আমি বললাম যে আমি আজকে ডিসিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই। তো ফাইনালি উনি শুধু 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মারে। আমি বুঝলাম না ভাই আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে। তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো, চুল তো যেভাবে কাটলাম, আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরো বেশি ভালো লাগছে। তারপরে আমার ঘ্যাস ঘ্যাস করে চুল একদম, আপনারা দেখবেন একটু পরে, একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের। জি ইনশাল্লাহ। অনেকদিন পরে একদম নতুন একটা লুকে আসলেন, আচ্ছা, প্রথমে সবাইকে অনেক অনেক সালাম আর অনেক অভিনন্দন। আপনারা সবাই আজকে আসছেন আমাদের এই প্রিমিয়ার শোতে যুক্ত হওয়ার। ঘটনাটা হচ্ছে যে বিঞ্জকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিঞ্জই প্রথমেই ব্রিজটা তৈরি করে দিয়েছে। আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর। উনি যখন বিঞ্জের মাধ্যমে যখন অফারটা আসলো, আমি জাস্ট লুফে নিলাম, কারণ রায়হান রাফি মানি হচ্ছে এখন যে করে প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপারহিট হয়েছে। লাস্ট তুফান, তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম। তো এইভাবেই আসলে যুক্ত হওয়া, এইভাবেই শুটিং শুরু করা। একদম নতুন ধরনের একটা চরিত্রে আপনাকে দেখা যাচ্ছে। এই চরিত্র হয়ে ওঠার জন্য আসলে কি এই মানে আমি আসলে এইরকম ভাবে কখনো অভিনয় করিনি আসলে, এইভাবে নিজের লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি। তো রায়হান রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এটার জন্য ওনার অফিসে, তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে। তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোট চুল করা হবে হয়তো বা, তো সেইভাবে আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একদিন সময় নেন, আপনি আমাকে জানান চুল ছোট করবেন। তো আমি বললাম যে আমি আজকে ডিসিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই। তো ফাইনালি উনি শুধু 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মারে। আমি বুঝলাম না ভাই আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে। তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো, চুল তো যেভাবে কাটলাম, আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরো বেশি ভালো লাগছে। তারপরে আমার ঘ্যাস ঘ্যাস করে চুল একদম, আপনারা দেখবেন একটু পরে, একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের। তখন আমি বুঝলাম যে রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টারের জন্য, মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে। ক্যারেক্টারের ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি। বাকিটা আপনি দেখার পর সবাই বলতে পারবেন। আপনার এবং ভক্তদের, আপনার ভক্তদের একটা আক্ষেপ ছিল যে আসলে ইমোশনাল প্রপারলি ইউজ করা হচ্ছে না, তো মায়াবীর এই আক্ষেপ ছিল একটা। দেখেন প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না, তুফান না এটা, মানে এটা একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট। তো হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে, যে এটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুন ভাবে দেখা যাচ্ছে এই মনকে। সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশে, রায়হান রাফি ছাড়াও তো অনেক ডিরেক্টর আছে, ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল আমাকে ভাবেন, আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই, এটাই আসলে বলার আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। বেরোতে পেরেছি ইনশাল্লাহ, মানে আপনারা, আমি নিজে মনে হয় যে বের হয়ে গেছি। আমার আসলে আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন, আমি একটু অটিস্টিক ক্যারেক্টার করেছিলাম, তখন থেকে চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো গল্পটা এখন আর ছবি চলে না, এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে। আমার পার্সোনাল যদি বলেন, আমার আমির খানকে খুব পছন্দ করি, ভার্সেটাইল একজন অ্যাক্টর। আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত আমাকে দেখানোর সুযোগ পাচ্ছি না। রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন, আমি আসলে এইভাবে ভাঙার জন্য আসলে তৈরি হচ্ছি। সো চেঞ্জ পাবেন না আসলে, এইটুকু সত্যি। মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন, যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন, তারাও কিছু চলবে হ্যাপি হবে ইনশাআল্লাহ। না এখানে আসলে পুরো ভূমিকাটাই ছিল বিঞ্জের এবং রায়হান রাফি, এখানে আর কারো অবদান বললে সেটা ভুল হয়ে যাবে। আর লিলি এটাকে প্রেজেন্ট করেছে, সো লিলির কথা বলতে হবে। আর সাকিব ভাই তো বড় ভাই হিসাবে সবসময় থাকেন, ওনার ভালোবাসা ওনার দোয়া সবসময় থাকে, সো এটা ডিফারেন্ট ইস্যুজ আর কি।
সারিকার সাথে আমার প্রায় 5 বছর পরই দেখা হয়েছে, কথা হয় না, যোগাযোগ হয় না। আমি তো ভেবেছিলাম যে হয়তো কাজ হবে না, বাদ দিয়ে দিয়েছে। কারণ রায়হান ভাই, রাফি ভাইয়ের একটা চমক, ওরা আবার সারিকাকে আবার ব্যাক করে নিয়ে এসেছে। সো আই থিঙ্ক মানুষের ভালো লাগবে। আপনারা আমার মনে হয় যে পুরো গল্পটা দেখলে, গল্পটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে রিলেট করতে পারবেন। একটা ট্রু স্টোরির মতোই, মানে রায়হান রাফি মানে তো ট্রু স্টোরি, দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা। আলটিমেটলি অনেকের জীবনের সাথে মিলে যাবে আমার মনে হয়। বুঝিনি আমি। আমার সিনেমাটা আবার আগে শুরু হচ্ছে একটা লং পিরিয়ড পরে আপনার এটা দিয়ে আবার সিনেপ্লেক্সে না না না, মানে সিনেপ্লেক্সে তো আমার গত বছরও বীরত্ব ছবি চলেছে, কাগজ চলেছে। ওটিটিতে আমার প্রথম যাত্রা, মানে ওটিটি আমি কখনই করিনি। এবং বিঞ্জের সাথে প্রথম কাজ, রায়হান রাফি ভাইয়ের সাথে প্রথম কাজ, সব মিলিয়ে বলবো যে জার্নিটা আমার অনেক ভালো হলো। আর ওটিটি এবং ভিউয়ের পার্থক্য কত? পার্থক্য আছে, ডেফিনেটলি পার্থক্য আছে। ফিল্মে আসলে অনেক কিছু মানে অনেক কিছু ওভার অ্যাক্টিং করতে হয়, অনেক কিছু হয়। বাট এখন যদিও ন্যাচারাল অ্যাক্টিং একটা টাইম, বাট ওটিটিতে একদম ডেফিনেট করে আপনাকে ন্যাচারাল অ্যাক্টিং করতে হবে এবং র অ্যাক্টিং করতে হবে। এবং দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওটিটি আমার মনে হয় ডিফিকাল্ট হলেও আমার মনে হয় যে ওটিটি একটা নাইস, মানে খুব ভালো একটা জায়গা আমার মনে হয় আমাদের দেশের জন্য। নতুন রিমোটে দেখতে হবে দর্শক। আপনার অ্যান্সারটা এখন দিতে চাচ্ছি না। আমি চাই যে আপনারা সবাই দেখেন। আমার সমালোচনা করতে হবে যে দেখে বিশাল ব্যাপার করে ফেলা, ওটাও হতে পারে। বাট এই বলতে পারি যে ভালো লাগবে, চেঞ্জেসটা ভালো লাগবে। একদম নায়কোচিত না হয়ে একজন অভিনেতা প্রোটাগনিস্ট হিসেবে আমি যেটা করেছি, আই থিঙ্ক আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ। জীবন ভাই আমার সঙ্গে একটা কোয়েশ্চেন তো রাফি ভাই সেটা কি কানেক্ট করেছে, আই থিঙ্ক তার কানেক্টিভিটিটা কেমন হবে কিছু করে আমরা মিলিয়ে দেবো। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।